শফিউল নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা পেসার ছিলেন, তার অর্জনও নেহাত কম নয়। কিন্তু এই 2025-এ এসে তাকে টানা খেলানোটাই তো সন্দেহজনক। এরপর যদি ফর্মের এমন অবস্থা হয় তাহলে তো কথাই নেই। অথচ মেহেদী হাসান রানার মতো উদীয়মান পেসার সাইডলাইনে বসে আছে। শফিকুল ইসলাম তো কোনো দলেই নেই। বিপিএল এর সবচেয়ে বেশি ধারাবাহিক কে? সাইফ হাসান, তাসকিন আহমেদ কিংবা খুশদিল শাহ নয়, বরং বিপিএল এর সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নামটা শফিউল ইসলাম। আপনি হয়তো হেসে উঠবেন কিংবা অবাক হবেন, তবে এটাই সত্যি। ম্যাচের পর ম্যাচ তিনি যেভাবে এক নাগাড়ে বাজে পারফরমেন্স করে চলছেন, তাতে তাকে সবচেয়ে ধারাবাহিক বলতে হয়। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল এ যাত্রা শুরু করেছিলেন এই পেসার। প্রথম ওভারে দিয়েছিলেন 19 রান, আর সব মিলিয়ে 4 ওভারে খরচ করেছেন 46 রান। চিটাগাং কিংসের বিপক্ষেও একই দৃশ্য। প্রথম ওভারে 22 রান দিয়ে বসেন তিনি। এদিনও 46 রান বিলিয়েছেন তিনি, তবে সেটা স্রেফ 3 ওভারেই। আবার ফরচুন বরিশালের বিপক্ষে শুরুর ওভারে এই ডানহাতি দিয়েছেন 17 রান। খুলনার সাথে অবশ্য জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে 1 ওভার হাত ঘুরিয়েছিলেন তিনি, তাই 3 রান দিয়েই শেষ করতে পেরেছিলেন। কিন্তু সিলেট পর্বের শেষ ম্যাচে সব অনুমান ছাড়িয়ে গিয়েছেন শফিউল। 18 রান দিয়ে দিনের সূচনা করেছিলেন। পরের ওভারে তুলনামূলক কম রান খরচ করলেও শেষ 2 ওভারে 35 রান বিলিয়ে রেকর্ড গড়তে সহায়তা করেন লিটন দাসদের। অর্থাৎ পরিসংখ্যানে স্পষ্ট, বাজে পারফর্ম করলেও একটা ধারা মেনে চলছেন তিনি। শফিউল আসলে কেন খেলছেন সেই উত্তর জানা নেই কারোরই। বলের গতি, লাইন লেন্থ আর ফিটনেস বিবেচনায় তাকে কি আর আদৌ প্রথম স্তরের বোলার বলা যায়? আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।